আনতে কি খানো ই দারে দিও না ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান ইমামতি করেন ইমাম সাহেবের হক বেশ ইমাম সর্দার ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশা সর্দার ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা আর ইমাম কত বড় আজকে আপনার জামে মসজিদ যেটা আছে এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাবাই গেছেন বাগেটরের সাবাই গেছেন গাঙ্গুলির সাবাই গেছেন যত বড় সাহাব আপনার কাকা না কেন ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারতা না এই অধিকার নাই ইমাম সাহেব যদি দেন পারবা নতুবা না খেয়াল করছেন নিমা আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহেব মিয়া সাহেব সম্মানীটা আমরা দেশ এটা ডাকি না কইবা মোল্লা বুঝাইছে হয়নি না না কইছে এই মোল্লার টিভি নাইছে কিতা করতারি হ্যাঁ ইতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল আজ সামনে শুক্রবার মাতিমু সামনে শুক্রবার আত্তিলা গিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াসারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি কিত হইল টিভি নিব কিত হইল বড় জলদি ঘুরি যাবে বুঝতে পাইছেন ও মোল্লার টিভি মোল্লা শব্দ বহুত বড় যার যেটা উপাধি দেওয়া হয় মুল্লা আলী কারি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা শত শত কিতাব লেখছেন মানে কিতাব লেখছেন এতটুক বেশি জ্ঞান যারা ইলমে ফিকহ ব্যাপারে ফন ব্যাপারে বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান জ্ঞানী ব্যক্তি এরারে উপাধি দেওয়া হয়েছে মুল্লা বহুত বড় শব্দ বুঝাইছেন টাইটেল পাস করলে এনারে হইনানি মৌলানা ইফতা করলে এন তখন মুফতি জেলা লাগে ওলা যেমন মনে করো মসজিদও গেছেন টাইটেল ভাস হোক তাই না ইমাম সামনে তাই হাড়া আমরা তান পিছনে মুক্তদি আমরা রিক্তদা হরিয়া নমাজ পড়তাম ইমাম সব আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লাইছি বুঝাইছি বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া নুরুল আনোয়ার একটি কিতাব আছে সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায় লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না বিক্রেতারে প্রশ্ন করলো বা ইগুলা কি বলে আত্মীর ডিম লাউরি আত্মীর ডিম কইছে তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবি রকম গো বিবি আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি খাওয়ার বস্তু তুমি সুন্দর করে পাক করো বলে কি বলে আত্মীর ডিম আজকে বাজার ভাইয়া লই আইছি গড়ার বিবি কই নগো স্বামী কি কোন এটা তো লাউ বলে না আত্মীর ডিম বলে আমি কই আর লাউ বলে না আত্মীর ডিম বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম আত্মীয় তো কোনোদিন ডিম দে না দিছিল নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীর ডিম জি না আত্মী বাচ্চা হইতে ডিম দে না বিবি কোন এটা কিতা হই না আপনি বলে বেটা কইছে আত্মীর ডিম বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত্র এইগুলো দেখছি মুসলমান বলে মুসলমান হইলে কি তৈল মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত আত্মীর ডিম কইছে আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি সুবহানাল্লাহ কত শক্ত ইমান বুঝাইতে রানি মুসলমানে মিশা মাতে না তা না আকিদা কত শক্ত পাক্কা ইমানদার আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না নুকন চাই জিও জিও মাঝে মাঝে আমরা মাতি চূড়া চূড়া ছাড়ার চেষ্টা করতাম মাঝে মাঝেও না বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না চেষ্টা করতাম আস্তে আস্তে পরহেজ করতাম মিশা মাত মাথা গুনা কবিরা যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে আমি লাউ দিয়ে আইছি বুঝাইছি লাউ আমিও পছন্দ করি আমিও কইছি আর কিচ্ছু না লাউ আমার এক ভাইয়ে খাওয়াইছে আমি লাউ লইছি আজকে যা আলিমগলে খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে আছেন না না আছে দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা এর লাগি শানে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন
আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছেন বাদশার বাড়িতে খাইতা, গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খয় খাইতো না, পছন্দ করে না, এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে অপছন্দ করছে তারে কইলা জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন খেনে এইটা নাকুশ করি লাইলে গজায়। আজকে তোরে আমি জমিনও রাখতাম চাইয়ার না, তুই নবীর সপ্তাহ কি বড় দুশ্মন। সুবহানাল্লাহ। বুধ ভাইত্রাই নবী লাউ পছন্দ করে না, তুন কইত্রে পছন্দ না খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লইয়া রেডি। ওই সময় শুনছে সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে আমি জানছি না বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা যা তোরে ছাড়াই দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না জানিয়া রাখ, আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না। আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মুগিয়া। চলতো যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাই। এখন থোড়া আলোচনার যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হদিস আপনার সামনে আমি আনি। আর বিটা বুখারী শরীফের হদিস। হদিসের এবার একটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করলো। তান কবরস্থানে গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুধবাইত্রান ঈসা নবী কবরস্থানে গিয়ে ডাক দিলে ইনো খে আসো উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী হকলর মুজিজা আসলো। ওলি হকলর যেটা সাদির এটা কেরামত, আর নবী হকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা, অন্য হইলে কয়টা রাইত হইছে। আল্লাহর বন্দেগানের জন্য দেখো হযরতে ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছ। সেই পুরাতন কবর গিয়ে ঈসা ডাক দিছ, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিওলা হাফিতরা থরথরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বন্দা তুমি খে তোমার পরিচয়টুকু আমারে দেও চাইন। তখন তাই কইলা আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গে হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি খোসাইন তোমারে আগে 2 ডাক দিলাম, কোন ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই, দেরি করলা এখানে? খেনে থর থর ইয়া কাফিত্রায় মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই কবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতরা। আমি ডরাইয়া জবাব দিয়ার না কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফো খেনে বলে কিয়ামতর ডরে মাথার চুল এবং দাড়ি গুলা সাদা খেনে বলে একমাত্র কিয়ামতর চিন্তায়।
অন্য রিওয়ায়াত আনছেন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বান্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও সাম হোসাইন কবরের মধ্যে কতদিন তাকি আছে বলে 450 বছর তাকি আছি। এক রাওয়ায়াতে আছে 400 বছর তাকি আছি। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দাও সাইন। হযরতে শামে কইলা ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোনো আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই, তবে জানিয়া রাখো আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা, নিতে সময় শরীর যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দেয়। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল সবার কবরের মধ্যে, তেন কইত্রা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগে মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজি ফরমান আযাবে সকরাত থাকি তুমি তান পানা চাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটার এখন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা হইয়া ডাকিবা, মা হইয়া ডাকিবা, কোনো উত্তর আসতো নাই। আর যে মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হইছে এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা পানি দেও, আমার ভাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয় 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস, এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তান আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করোই তো আযাবকৃত রোগী কোন রোগী বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত আল্লাহর রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায় খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে, এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়া আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাইনে প্রতিবেশী সকল থাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও, মা মারা গেছো মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাইন দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনে করেন মুর্দা দড়ি লইব হই না ওই থাকতে পারে ডরাই, মানুষ মরিয়ালে ডরাই। ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাইতে আগে, মানুষ মরলে আর ডর নাই। এই তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রাইত দেখা হল দিতে পারো। কিছু মানছে ওলা ডরাই। সীতা লঙ্ক কিরে কয় আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তা করে পঙ্কি দি মুড়া দেয়া থাকছে। আদমের ভিতরে যে রূহ যেটা আছে, জান যেটা আছে, এটা আদমের ভিতরে থাকে। বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিনে ঘুরিয়ার আসতো নাই। এই পঙ্কি দি মুড়া দেয়া থাকছে গে জান, জানডে দেখবার লাগে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা, জানটা কিন্তু দেখা সম্ভব হইল না। তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে, জানটা আছে, কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। হইছে নি বলছি? জি না। ফঙ্কি দেখবার লাগি বহুত আশা, কিন্তু জীবনে ফঙ্কি দেখা হইল না। কিন্তু ও ফঙ্কি ভিতরে আছে, রূহটা ভিতরে আছে, বাহির হইয়া যাইব একদিন। তখন
দুনিয়ার জমিন সবে কইবা মরা মুর্দা। আল্লাহর বান্দাগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্কা, যদি বাড়ির কোন মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা। কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা। আমার নবীর ওফাতর আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার ওফাতর পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও। প্রথমে আকাশটা কি ফরিস্ত গলাসি আমার জানাজা আদা করবা, তারপরে তুমি তান একজন একজন করে আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানের বাদশা, খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী হকলের ইমাম, যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নমাজ পড়িলা, ও নবীর খে নমাজ পড়াই থাকার কতটুক সাহস আছে? আল্লাহর রাসূলের জানাজার নমাজ একা একা হইছে, খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সেই সাহাবী জানেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতর পরে আমি কি করতাম? কবরটা খুদিতাম। রাসূলুল্লাহর ওফাতর